نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من جعل قاضيا فقد ذبح بغير سكين إلى آخره। الحمد لله, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাকে এবং আপনারা যারা আমাকে শুনতেছেন তাদের সকলকেই অসংখ্য নিয়ামত রাজি দ্বারা সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এই জন্য অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার এত বেশি নিয়ামত দিয়েছি, সেই নিয়ামত তোমরা গুণে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত রাজি ভোগ করে দুনিয়ার জীবনে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন থেকে কি করে ভুলে থাকতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দেই, আর যে নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে না তার নিয়ামতকে আমি ছিনায় নেই, তো আল্লাহ তাআলা এবং কঠিন আযাবে গ্রেফতার করি। আজকে ধারাবাহিক আলোচনার মধ্যে আমি কবিরা গুনাহ সমূহের মধ্যে 31 নম্বর কবিরা গুনাহ আলোচনা করবো ইনশাআল্লাহ। এই কবিরা গুনাহ হলো অন্যায় বিচার। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের কয়েকটি আয়াত জায়গায় একইভাবে বলেছেন। সূরা মাইদার 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুযায়ী ফয়সালা করে না তারাই কাফের। সূরা মাইদা 44। অন্যত্র আল্লাহ তাআলা আবারও বলেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা জালেম। সূরা মাইদা 45। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আর যারা যেসব লোক আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন সেই অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা ফাসিক। আয়াত 47 মায়দা। পরপর আল্লাহ তাআলা 3টি আয়াতের মধ্যে জানিয়ে দিলেন যারা আল্লাহর হুকুম অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা ফাসিক, তারা কাফের, তারা জালেম। কত বড় ধমক, কত বড় কথা আল্লাহ তাআলা বলেছেন। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই বিচারক ও শাসক এর নামাজ কবুল হবে না যে ব্যক্তি আল্লাহর ফয়সালা অনুযায়ী বিচার ফয়সালা করে না। শুধুমাত্র বিচারক নয়, আমরা নিজেরাও বিচারক, আমাদের পরিবারের বিচারক আমরা। কেউ যদি বিচার করে যারা যদি আল্লাহর হুকুম অনুযায়ী না করি তাহলে আমাদেরও নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল হবে না। হযরত বুরাইদা
রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারক তিন প্রকার। এক প্রকার বিচারক যাবে জান্নাতে, দুই প্রকার বিচারক যাবে জাহান্নামে। যে বিচারক সত্য ন্যায় সম্পর্কে জ্ঞাত এবং সে অনুযায়ী সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে সে জান্নাতে যাবে। আর যে বিচারক সত্য ন্যায়ের জ্ঞান থাকা সত্ত্বেও স্বীয় প্রবৃত্তির তাড়নায় বিচারের ফয়সালা দেয় সেই বিচারকগণ জাহান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাবে। আর যে বিচারক সত্য ন্যায় সম্পর্কে অজ্ঞ অথচ বিচার কার্য করে তারা উভয় জাহান্নামে যাবে। অর্থাৎ যে বিচারক ন্যায় হক সত্য সম্পর্কে জানে এবং সেই অনুযায়ী বিচার কার্য ফয়সালা করে সেই বিচারক জান্নাতে যাবে। এবং যে বিচারক জ্ঞান আছে, সত্য জানে এবং সেই অনুযায়ী রিপুর তাড়নায় পড়ে বিচার কার্য ফয়সালা করে সেই বিচারক জাহান্নামে যাবে। আর যে বিচারক তার জ্ঞান নাই, সত্য এবং ন্যায় সম্পর্কে অজ্ঞ, তিনি জানেন না অথচ বিচার কার্য করে, তারা উভয়ই জাহান্নামে যাবে। জিজ্ঞাসা করা হলো যে বিচারক অজ্ঞ, তার অপরাধ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার করার জ্ঞান না থাকা সত্ত্বেও সে বিচারক হয়েছে, এটাই তার অপরাধ। আবু দাউদ, তিরমিজি। অর্থাৎ বিচার কার্য পরিচালনা করার জ্ঞান তার নাই কিন্তু সে বিচারক হয়েছে, এটাই তার অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিমান জাআল কাদিয়া ফাকাদ জুবিহা বিগাইরি সিকিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিচারক হলো তাকে যেন ছুরি ছাড়াই জবাই করা হলো। যে বিচারক হলো তাকে যেন ছুরি ছাড়াই জবাই করা হলো। বিচারক হওয়া মানেই হলো ছুরি ছাড়া জবাই করার মতো অবস্থা। ফুজাইল বিন আয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন বিচারকের উচিত একদিন বিচার কার্যে নিয়োজিত থাকা আর একদিন নিজের জন্য কান্নাকাটি করা। হাসরের দিন হিসাব নিকাশ গ্রহণের জন্য সর্বপ্রথম বিচারকদেরকেই ডাকা হবে। সুতরাং বিচার কার্য কেউ যদি সঠিকভাবে করতে না পারে আল্লাহর সম্মুখে তাকে জবাবদিহি করতে হবে। অন্য এক জায়গায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ন্যায় বিচারকগণের হিসাব কঠোরভাবে নেওয়া হবে। সে আক্ষেপ করবে, বলবে হায়, আমি যদি দুজনের মধ্যে সামান্য খেজুরের বিরোধের মীমাংসাও না করতাম। আহমদ আন মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল কাদিয়া লা ইয়াযুল্লু ফি জালাকাতিন ফি জাহান্নামা বা'দু মিন আদান। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুর্নীতিপরায়ণ বিচারক জান্নাত থেকে বহু দূরে জাহান্নামের পিচ্ছিল স্থানে জীবনযাপন করবে। দুর্নীতিপরায়ণ বিচারকগণ জান্নাত থেকে বহু দূরে জাহান্নামের পিচ্ছিল জায়গায় অবস্থান করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক শাসক ও বিচারপতিকে আল্লাহর দরবারে হাজির করে পুলসিরাতের উপর দাঁড় করিয়ে সকলের সম্মুখে তার গোপন আমলনামা পাঠ করে প্রচার করে দেওয়া হবে। অতঃপর সে যদি ন্যায় বিচারক প্রমাণিত হয় তাহলে তাকে ন্যায় বিচারের পরে আল্লাহ মুক্তি দেবেন, নচেত উল্টি তাকে নিয়ে এমনভাবে ঝাঁকি খাবে যে তার প্রতিটি অংশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। সে এমন দূরে পতিত হবে যে পুলটি সহ জাহান্নামে পতিত হবে। অর্থাৎ বিচারকগণ বিচার কার্য ফয়সালা করতে গিয়ে যদি দুর্নীতিপরায়ণ হয়, সৎ এবং ন্যায় বিচারের পরিবর্তে বিচার কার্য ফয়সালা যদি নিজের রিপুর তাড়নায় নিজের মনের প্রবুদ্ধি অনুযায়ী বিচার কার্য ফয়সালা করে, আল্লাহর দরবারে তাকে অবশ্যই হাজিরা দিতে হবে। হযরত মাকহুল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে যদি দুটি বিষয়ে বিচারক ও মৃত্যুর সিদ্ধান্ত গ্রহণ করতে বলা হয়
তবে আমি বিচারক হওয়ার চেয়ে মৃত্যুবরণ করা নিজের জন্য পছন্দ করব। আইয়ুব সিখতিয়াই রহমতুল্লাহ আলাইহি বলেন, অধিকাংশ বিজ্ঞজনকে আমি বিচারক হওয়াতে বিরত থাকতে দেখেছি। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি হিমসের শাসক পত্র দ্বারা জানালেন, হেমস নগরে বিপর্যয় দেখা দিয়েছে। তিনি জবাবে তাকে জানালেন, ইনসাফ কায়েম করে তা রক্ষা করো, ইনসাফ কায়েম করে রক্ষা করো। জুলুম থেকে বিচার ও শাসন ব্যবস্থাকে সংশোধন করো, জুলুম থেকে বিচার ও শাসন ব্যবস্থাকে সংশোধন করো, তাহলে বিপর্যয় প্রতিহত করা যাবে, শান্তি ফিরে আসবে। তিনি আরও লিখলেন, রাগান্বিত অবস্থায় বিচার কার্য পরিচালনা করা থেকে বিরত থাকো। তিনি আরও লিখলেন, রাগান্বিত হওয়া থেকে বিচার কার্য পরিচালনা করা থেকে বিরত থাকো। কোনো বিচারকের মধ্যে যখন অসৎ মনোভাব তাকওয়ার স্বল্পতা পরিলক্ষিত হয়, তখন তার পতন দ্রুত হয়। এমত অবস্থায় উক্ত গুরুদায়িত্ব তার ভার থেকে নিজেকে সরিয়ে নেওয়া অপরিহার্য হয়ে দাঁড়ায়। সুতরাং ন্যায় বিচার পরিচালনা করা, আল্লাহর হুকুম অনুযায়ী বিচার কার্য ফয়সালা করা, এটার দ্বারা জমিনের মধ্যে শান্তি বিরাজ করে। যখন সমাজের শাসক জুলুম এবং বিচারকরা তাদের গুরু দায়িত্বকে জুলুমের মাধ্যমে, নিজের অন্তরের প্রবৃদ্ধির মাধ্যমে বিচার কার্য ফয়সালাকে দুর্নীতিগ্রস্ত করে, সেই সময় আল্লাহ তাআলা জমিনের উপর অশান্তি বিরাজ করে দেন, জমিনের শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে যায়। এই জন্যই জমিনের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসতে হলে, জমিনের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী বিচার কার্য ফয়সালা করার কোনো বিকল্প নাই। তাই আসুন আমরা সকলেই চেষ্টা করি, নিয়াত করি যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের শরীক হব, নিয়ত করব। আল্লাহ তাআলা যেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে দেন, এজন্য আমাদের নিয়ত এবং প্রচেষ্টায় যথেষ্ট। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের জিজ্ঞাসা যেন আমরা বলতে পারি, হে আল্লাহ, আমরা চেষ্টা করেছি, নিয়ত করেছি, চেষ্টা করেছি ইসলামী আন্দোলন করে আল্লাহর হুকুমকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য, হে আল্লাহ, প্রতিষ্ঠা করতে পারি নাই। আল্লাহ তাআলা বলবে, যাও, তোমার চেষ্টা এবং নিয়তের কারণে আমি তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের শরীক হওয়ার এবং অন্যায় এবং জুলুম মূলক বিচার এবং মনের প্রবৃত্তি অনুযায়ী বিচার কার্য ফয়সালা থেকে দূরে থাকার তৌফিক ইনায়েত করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।